কষ্ট, টেনশন ও ঋণ থেকে মুক্তি পেতে একটি দোয়া 7 বার পড়ুন। আল্লাহ তাআলা আপনার সকল কষ্ট দূর করবেন, সকল দুঃখ দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুশমনের দুশমনি থেকে আপনাকে হেফাজত করবেন। শুধু তাই নয়, ঋণ থাকলে ঋণের বোঝা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আমরা অনেকেই আছি ঋণের বোঝায় জর্জরিত, টেনশনে আপনার ঘুম আসে না। এরকম অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে, আপনি সকালে 7 বার এই দোয়াটা পড়বেন, সন্ধ্যায় 7 বার এই দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা আপনার সকল টেনশন, ঋণ আল্লাহ তাআলা দূর করে দিবেন। এটা আমার কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মসজিদে নববীর ভিতরে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, ইয়া আবা উমামা, ও আবু উমামা, তুমি এখন মসজিদে কেন? এখন তো নামাজের ওয়াক্ত নয়। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ঋণের বোঝায় জর্জরিত, দুশ্চিন্তা, টেনশন আমাকে মসজিদে নিয়ে আসছে। টেনশনে পড়ে গেছে, আমি আর বাহিরে থাকতে পারি নাই, আমি সাথে সাথে মসজিদে চলে আসছি। দেখুন সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল। টেনশনে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে তারা মসজিদে চলে যেতেন, আল্লাহর কাছে গিয়ে চাইতেন। আর আমরা বিপদে পড়ে গেলে মানুষের কাছে চাই। মানুষের কাছে চাইলে 1 দিন 2 দিন 3 দিন দিবে, তারপরে আর দিবে না। মানুষ দিলে শেষ হয়ে যায়, আল্লাহ দিলে কখনো শেষ হয় না। সুতরাং চাইতে হবে কার কাছে? সাহাবায়ে কেরাম বিপদে পড়লেই চাইতেন আল্লাহর কাছে। নবীজি বললেন, ও আবু বাবা, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিব না, যে বাক্য যদি তুমি পড়ো আল্লাহ তাআলা তোমার সকল টেনশন দূর করবেন, ঋণের বোঝা দূর করে দিবেন, আল্লাহ তাআলা তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আবু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি বলেন, আমলগুলো আমাকে শিক্ষা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিলেন। কিছুদিন পরে আবু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমল আমাকে দিয়েছেন, সকালে আমি ফজরের নামাজের পরে 7 বার পড়েছি, মাগরিবের পরে 7 বার পড়েছি, আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে আমার ঋণ মুক্ত হয়ে গেছে, আর আল্লাহ তাআলা আমাকে এমন সম্পদ দিয়েছে, এখন আমি যাকাত দিতে পারি, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। দোয়াটি শুনবেন না? দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এটা 2টা বর্ণনা আছে, একটা বুখারীর বর্ণনা, একটা আবু দাউদের বর্ণনা। সুতরাং আবু দাউদের বর্ণনাটা এটাও পড়তে পারেন, বুখারীর যে বর্ণনাটা আছে সেটাও আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তবে দোয়াটা আপনি দেখে দেখেও পড়তে পারেন। ফজরের নামাজের পরে 7 বার পড়বেন, আপনার টেনশন, দুশ্চিন্তা, ঋণের বোঝা আল্লাহ তাআলা দূর করে দিবেন। যারা ফার্স্ট্রেটেড পিপল রয়েছেন, যারা সব সময় টেনশনে ভোগেন, এই দোয়াটা যদি আপনি আমল করতে পারেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গায়বীভাবে সাহায্য আসবে। আপনি ইয়াকিনের সাথে আমল করলে অবশ্যই আপনি অবলোকন করতে পারবেন, দেখতে পারবেন যে আল্লাহ তাআলা কিভাবে গায়বীভাবে সাহায্য করে। সুতরাং আমরা এই আমলটি করব, দোয়াটা শিখে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।